ভাই, গতকালকে রিয়ালের পজিটিভ মোমেন্ট থেকে নেগেটিভ মোমেন্টই বেশি ছিল। আপনার পজিটিভ মোমেন্টের যদি কথা আমরা বলতে পারতাম ম্যাচের মধ্যে, যে রিয়ালের ২ টা আউটস্ট্যান্ডিং গোল হইছে। প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি ভালো পারফরম্যান্স করছে। ভিলারিয়ালের এগেইনস্টে আমরা ২-০ গোলে জিতে এটলিস্ট একদিনের জন্য হলেও বার্সার সাথে পয়েন্ট ব্যবধান সমান করে ফেলছি। কিন্তু আমাদের কপালে সেটা নাই। আল্টিমেটলি কি হইলো? একটা ইনসিডেন্ট পুরা মনে করেন যে লাইমলাইটটা নিয়ে নিল। ম্যাচের প্রায় শেষের দিকে কারবাহালের ওরকম একটা ইনজুরি আপনার পুরা ম্যাচের মোড় ঘুরাই দিছে, মানে মোড় একেবারে খারাপ করে দিছে। এই ইনজুরিটা ভাই অ্যাকচুয়ালি ক্যারিয়ার ডিসাইডিং একটা ইনজুরি হইতে পারতো। এটার আপডেটটা আমি পাইছি, এটা আমি অলরেডি মানে ভিডিওর মধ্যে বলবো। বাট আলটিমেটলি যে ইনজুরিটা হইছে কালকে ম্যাচের মধ্যে, মানে পজিটিভ পয়েন্ট থেকে নেগেটিভ পয়েন্টই বেশি। আপনার ভিনিসিয়াস ইনজুরি হইছে, কারবাহালের কথা তো আমি অলরেডি বললাম। এখন আজকের এই ভিডিওর মধ্যে এখন আমি আপনার এই ম্যাচের মধ্যে যা যা পজিটিভ পয়েন্ট কিছু কিছু যে ছিল ওটা নিয়ে, প্লাস এখন কারবাহাল তো ইনজুরি হলো, আমাদের অপশন কি কি আছে এটা নিয়ে একটা ব্রিফ একটা আলোচনা করব। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু ফুটবল স্টোরিজ। আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ ফুটবল রিলেটেড সকল ভিডিও লাইক ফুটবল রিভিউ, ফুটবল আপডেট, আপনার ফুটবল স্টোরিজ আমি রেগুলার আমার চ্যানেলে আপডেট করি। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখেন, ফার্স্ট আমি কারবাহালের আপডেটটাই দিই। আপনার কারবাহাল আপনার এসিএল টর্ন হয়ে গেছে। আর আপনারা তো দেখছেনই, আপনার ওই টাইমের মধ্যে পিকের মধ্যে আসছে ভিডিওর মধ্যে যে তার মানে নিটা অস্বাভাবিক রকম ভাবে পুরো বেঁকে গেছিল। আপনার নর্মালি এসিএলটা যদি হয়, যেটা এসিএল এর জন্য একটা প্লেয়ারের আসতে প্রায় আপনার ৮ থেকে ৯ মাস লাগে জাস্ট আপনার ঠিক হইতে। এরপরে রিকভারি করতে আরো ২ থেকে ২.৫ মাস, মানে অলমোস্ট প্রায় একটা সিজন আপনার মাঠের বাইরে মানে থাকতে হয় একটা প্লেয়ারের যদি এসিএল হয়। কারণ কারওয়ালের ক্ষেত্রে এটা আরো কমপ্লিকেটেড, কারণ তার এসিএল তো টর্ন হইছেই, প্লাস আপনার তার নিয়ে যে ডিস্কটা আছে যেটা মনে হলো যে এরকম ভাবে বেঁকে গেছে। আপনার তার অলরেডি সার্জারি হয়ে গেছে। আপনার কারণ আপনার এদিকে আপনার ফ্যাবিয়ানো রুইসও কনফার্ম করছে যে তার একটা মোস্ট প্রবাবলি তার এই মানে কি বলবো যে সিজন শেষ। আপনার 25-এর মার্চ এপ্রিল আগে অ্যাটলিস্ট মার্চ এপ্রিল বলতে কি 25 সিজন শেষ, 26-এও আসে কিনা আই ডোন্ট নো। কারণ এটাই আমাদের কারবাহালের লাস্ট সিজন ছিল। আপনার মোস্ট প্রবাবলি লাস্ট সিজন ছিল। এখন তার উপরে আবার এরকম একটা ইনজুরি ভাই, মানে কি বলবো যে রিয়ালের প্লেয়াররাও প্লাস আপনার ভিলারিয়ালের যে যার সাথে আপনার কম মানে কি বলবো ক্ল্যাশটা হয়েছিল সেও কিন্তু এই জিনিসটার মধ্যে অনেক আপসেট ছিল ওই টাইমের মধ্যে। যাই হোক, এখন যদি আমি একটু ম্যাচের মধ্যে আসি, আপনার ম্যাচের মধ্যে গতকালকে রিয়াল মাদ্রিদ আপনার 4-4-2 পজিশন নিয়ে খেলতে নামছিল। আপনার গোলকিতে ছিল লোনিন, আপনার অ্যাজ আর আপনার সেন্ট্রাল ব্যাকে গতকালকে মিলিটাওকে রেস্ট দিছে। মিলিটাওর জায়গায় গতকালকে চুয়ামিনি অ্যাজ এ সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলেছে। আর কারবাখাল আর মেন্ডি আপনার বরাবরের মতো লেফট ব্যাক আর রাইট ব্যাক খেলেছিল। আপনার মিডে খেলেছে আপনার ভালভার্দে, কামাভিঙ্গা, লুকা মদ্রিচ গতকালকে স্টার্ট করেছে, আর বেলিংহাম। আর আপার হ্যান্ড আপনার অ্যাটাকিং এ ছিল আপনার ভিনিসিয়াস আর এমবাপ্পে। এই ম্যাচের 14তম মিনিটে রিয়াল মাদ্রিদ গোল করে। আপনার গোলটা ছিল এক কথায় আউটস্ট্যান্ডিং। আপনার ভালভার্দে অলমোস্ট প্রায় 30 ইয়ার্ড দূর থেকে একটা শট যে নেয় একটা প্লেয়ারের, ভিলারিয়ালের একটা প্লেয়ারের রিফ্লেক্ট হয়ে গোলটা মানে আপনার বলটা গোল পোস্টে ঢুকে। বাট গোলটা এক কথায় ভাই আউটস্ট্যান্ডিং একটা গোল ছিল, এটা বলার মতো না। এটা আপনার কি বলবো যে ভালভার্দে ভাই নিজের পুরো প্রুফ করে যেতেছে যে কেন সে রিয়াল মাদ্রিদের আপকামিং ক্যাপ্টেন হয়ে যাবে। সে আপনার অ্যাটাকিংলি ডিফেন্সিভলি যেভাবে থাকে ইয়ার না। ফার্স্ট হাফের মধ্যে এছাড়া বলার মতো রিয়াল মাদ্রিদ কোনো অ্যাটাকই করতে পারে নাই। আপনার ভিলারিয়াল একটা চান্স পাইছিল জাস্ট বলার মতো, বাট ওইটা তেমন একটা সেটিং ছিল না। আর আপনারা গতকালকে রিয়ালের একটা জিনিস যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে খেয়াল করবেন যে রিয়াল মাদ্রিদ কিন্তু ভাই লাস্ট কিছুদিন ধরে আমি দেখতেছি যে মানে অস্বাভাবিক রকম ভাবে প্রেসিং করে, যেটা রিয়ালের খেলা না। আপনার গতকালকে ফার্স্ট হাফের দিকে আপনার ওই প্লেয়ারটার আমার নাম খেয়াল নেই, বেরি আই থিঙ্ক, হ্যাঁ বেরি বা পেপে যে কোনো একজন হবে, একটা পেনাল্টি উইন করছিল। বাট যদিও ওইটা আপনার কি জানি বলে অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ওই টাইমের মধ্যে আপনারা যদি খেলাটা দেখে থাকেন, আপনার রিয়ালের সেন্ট্রাল ব্যাক দুজন আছে তাদের পজিশনটা আপনারা খেয়াল করে বুঝতে পারবেন যে এত পরিমাণে স্পেস পাচ্ছে এখন রিয়ালের। আপনার ডিফেন্স এত ওপেন হয়ে যাচ্ছে, আপনার অপোনেন্ট অনেক স্পেস পেয়ে যাচ্ছে। এই জিনিসটা হয়তো কার্লো এনচেলত্তি টু জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এটা ভালো জিনিস না হবে না ইন ফিউচারে, মানে অনেক বাজে রকমই হবে। এটা কেন হবে এটা আমি বলবো, ভিডিওর পরে আসতেছি আমি। তারপর আপনার মনে করেন যে সেকেন্ড হাফের মধ্যেও আপনার দুই টিম পারফরমেন্স কি বলবো যে ওরকম রকমের অ্যাটাক করতে পারতেছে, কারণ আপনার ভাই দুইটা টিম কিন্তু একজন লিগের মানে লিগ টেবিলে পয়েন্ট টেবিলে আছে 2 নম্বরে, একজন আছে 3 নম্বরে। সো আপনাদের টক্করটাও কিন্তু ওইরকম হইতেছিল। আপনার ম্যাচের 73তম মিনিটে আপনার
বেলিংহাম সরি, আপনার ভিনিসিয়াস একটা গোল করে, ওর গোলটাও ছিল ভাই এক্সট্রাঅর্ডিনারি মাইন্ড ব্লোয়িং একটা গোল ছিল আপনার। এর তারটাও প্রায় অলমোস্ট 25 বা 30 ইয়ার্ডস থেকে আপনার যে একটা গোল ছিল, কার ভাই গোল কি কিচ্ছু করার ছিল না, গোলটা একটা এত একটা সুন্দর গোল ছিল, এটা পোস্ট প্রবাবলি আপনার এই মাসের সেরা গোলও হইতে পারে লা লিগার মধ্যে। বাট ওই গোলটার পর থেকে রিয়াল মাদ্রিদের কুফা লাগা শুরু হইলো। আপনার 79 মিনিটে আপনার রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসের আপনার শোল্ডার ইনজুরি হয়, মাঠ থেকে উঠে যায়। বাট তারপর আসে হলো কারবাহলের ওই ইনজুরিটা, যেটা আমি অলরেডি বললাম আপনার, যে কি বললাম যে ভিলারিয়ালের যে প্লেয়ারটা, সে রিয়াল মাদ্রিদে খেলতো আগে, আমার নামটাও খেয়াল নাই, আমি পিকের মধ্যে আপনার ইয়ে করে দেবো যে ছিল, তার সাথে যেরকম একটা ক্লাশ হলো ভাই, মানে বান্দা উঠে দাঁড়াইতে পারতেছিল না, কাঁদতেছিল লিটারেলি, এই অবস্থা, মানে এত খারাপ লাগতেছিল দেখে। আপনার নর্মালি কারা হলো গিয়ে রিয়াল মাদ্রিদের ওই গুণে চিনা এক দুইজন প্লেয়ারের মধ্যে যে সবার লাস্ট, মানে চায় মন যে তাই হয়েছে, এত পরিমাণে কি বলবো যে স্ট্রং মাইন্ডেড প্লেয়ার লিস্ট আমাদের যে স্কোয়াডটার মধ্যে, বাট সেই আপনার মনে করেন যে কাঁদতেছিল ওই টাইমের মধ্যে, পুরো রিয়াল মাদ্রিদ অবস্থা এক কথা বলার মতো না। যাই হোক, এখন আমি যে মেইন জিনিসটার মধ্যে যেটা আসি, আপনার আচ্ছা এর আগে স্ট্যাটসটা দেখে নিই। আপনার স্ট্যাটস গতকালকে ভাই খুব একটা ভালো ছিল না, সত্যি কথা। পজিটিভ জিনিস বললাম না যে গতকালকে রিয়ালের পজিটিভ জিনিস খুব একটা ভালো ছিল না। 55% রিয়ালের বল পজিশন ছিল, ভিলা রিয়ালের ছিল 45%। আপনার গোল এক্সজি রিয়ালের ছিল মাত্র 0.48, আর ভিলা রিয়ালের ছিল 1.04। রিয়ালের কম হলো কারণ বললাম না যে রিয়াল মাদ্রিদ ওই দুইটা গোল ছাড়াও, দুইটা তো আউটসাইড দ্য বক্স থেকে গোল আসছে, আউটস্ট্যান্ডিং গোল ছিল একটা। এছাড়া রিয়াল মাদ্রিদ ভাই গতকালকে কেমন একটা চান্স ক্রিয়েটই করতে পারেনি। আপনার দুইটা শট অন টার্গেট ছিল, ভিলারিয়াল ছিল মাত্র একটা, এর মধ্যে বিগ চান্স রিয়াল একটা পাইছে, একটা মিস। ওদিকে আপনার ইয়ারা দুইটা বিগ চান্স পেয়েছে, দুইটাই মিস করছে। তো অপোজিশন গতকালকে মানে কি বলবো যে রিয়াল বলা যায় না খুব ডমিনেন্ট করে খেলছে, এবং ইকুয়ালি গোল হয়েছে, কারণ তো দেখলেন। এখন মেন জিনিসটা আছে দেখেন, কারবাল তো গেল এই সিজনের জন্য গেল, এখন রিয়ালের হাতে অপশন কি আছে, কারণ সামনের দিকে রিয়ালের দেখেন বিগ বিগ ম্যাচ আছে আপনার, এগেনস্ট বার্সেলোনা, সেল্টা ভিগো, তারপর আপনার লিভারপুলের সাথে আছে, এসি মিলানের সাথে আছে, ডর্টমুন্ডের সাথে আছে। সো রিয়ালের এখন রাইট ব্যাকের অপশন কি আছে দেখেন। সর্বপ্রথম যে অপশনটা চোখ বন্ধ করে যাবে, কোনো মাথা টেকনিক খাটায় না, সেটা হলো আমাদের লুকাস ভাস্কেস। এখন লুকাস ভাস্কেস কি ভাই রাইট ব্যাকের জন্য প্রপারলি ফিট হবে? আমার মতে না, কারণ লুকাস ভাস্কেস একজন প্রপার রাইট ব্যাক না, সে একজন উইঙ্গার ছিল যাদের রাইট ব্যাক বানানো হয়েছে। হ্যাঁ, সে রাইট ব্যাক হিসেবে খেলেও খারাপ খেলে না, বাট স্পিডি অপোনেন্টের ক্ষেত্রে আপনি কি করবেন? কারণ লুকাস ভাস্কেস ওরকম স্পিড নাই যেটা কারভারের আছে। আপনার যদি আমি বড় ম্যাচের কথা যদি বলি, আপনার আমি বার্সেলোনার কথা বলি, বার্সেলোনা যদি আপনার লেফট সাইডে হয়, আপনার আছে রাফিনা স্পিডের সাথে কি আপনার পারবে লুকাস ভাস্কেস? না। লিভারপুলের যদি আছে ডিয়াজ আছে, আপনার পারবে না। এসি মিলানের যদি আমি কথা বলি, এসি মিলানের সাথে ম্যাচ আছে, ওইখানে আপনার পর্তুগালের যে লিয়াও না কিছু ও আছে, লুকাস ভাস্কেস পারবে না। লুকাস ভাস্কেস ভাই কাজ চালাতে পারবে, কিন্তু বড় ম্যাচের মধ্যে লুকাস ভাস্কেস স্ট্রাগল করবো। অপশন নাম্বার 2 আছে আপনার মিলিটাও। মিলিটাওরে যদি আপনি রাইট ব্যাক খেলান, তাহলে আপনার হাতে দুইটা অপশন থাকবে, যতদিন পর্যন্ত না আপনার আলাদা ব্যাক করে ততদিন পর্যন্ত চুমিনিরে এজ এ আপনার সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলাইতে হবে। আর তখন যদি সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলে, তখন আরেকটা সমস্যা হলো লুকা মদ্রিচকে আপনার টাইম দিতে হবে খুব বেশি। আর লুকা মদ্রিচ 39 বছর বয়স, সে কি এতগুলো ম্যাচের ধকল সামলাতে পারবে কিনা, এটা নিয়ে একটা ডাউট আছে। আর সবচেয়ে বেশি হাটকা যে পজিশনটা আমার মতে যেটা, ভালভার্দের এজ এ রাইট ব্যাক হিসেবে ব্যাক করে নিয়ে আসা যায়, জিদানের আমলে হয়েছিল। ওইটা যদি হয় তখন হলো গিয়ে রিয়ালের মিড হলো গিয়ে আপনার খালি হয়ে যাবে, কারণ বালভার্দে আপনার রাইট ব্যাকের মধ্যে খেলে দিবে, এটা নো ডাউট, কারণ সে কারণ সে আগে প্রুভ করে আসছে। এই তিনটা অপশন আছে আপনার রাইট নাও কারেন্টলি, কারণ রিয়াল মাদ্রিদ আরেকটা অপশন যদি থাকতে পারে একাডেমি থেকে যদি কোনো প্লেয়ার আসে, আই ডোন্ট নো আছে কিনা, আর তো না, কারণ রিয়াল মাদ্রিদ আর কোনো বলার মতো রাইট ব্যাক নাই। এখন এটা হলো আলটিমেটলি আপনার মানে তিনটা জিনিসের উপরে রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি যাইতে পারে। এখন সে কিভাবে যাবে এটাও হি নোজ বেটার আমার থেকে। আর প্লেয়ারদের যদি পারফরমেন্সের কথা বলি, ডিসেন্ট ছিল। বেলিংহাম, কামাভিঙ্গা মিডের মধ্যে ঠিকঠাক ছিল একেবারে। আপনার ভালভার্দের কথা তো বললামই, আউটস্ট্যান্ডিং। ভিনিসিয়াস আপনার ফার্স্ট হাফের মধ্যে কিছুটা অফ ছিল, বাট সেকেন্ড হাফের মধ্যে তার গোলটা আউটস্ট্যান্ডিং। তার ইনজুরির কথা যদি বলি, এখন পর্যন্ত আপডেট নাই, বাট যা মনে হচ্ছে ভাগ্য হলো যে এখন রিয়াল মাদ্রিদের কথা না সরি, ইন্টারন্যাশনাল ব্রেক আছে, আপনার একটা 2-3 সপ্তাহের জন্য একটা ব্রেক পাবে। সো আই হোপ সো ভিনিসিয়াস চলে আসবে। বাট কার ভালো কথা বললাম, আর এমবাপ্পে স্টিল ভাই অফ লাগতেছে আপনার। আপনার গতকালকেও সে গোলের জন্য ডেসপারেট ছিল, গোল করতে পারে নাই, ঠিক আছে, বাট তার রিকভার মানে কি বলে, রিকভারি প্রসেসটা এখন পর্যন্ত ফুলফিল হয় নাই, সে এখন ওই খেলার মধ্যে 100% না। তো
এটাই ছিল আপনার ম্যাচের কথা যদি বলি। আর তো ভাই আল্টিমেটলি কারবাল ইনজুরিটাই ভাই পুরা ম্যাচটাকে তোতা বলছে, পুরা মুডটাই খারাপ করে দিছে আপনার। এখন একটা জিনিস পজিটিভ জিনিস থেকে নেগেটিভ জিনিস হচ্ছে আরেকটা জিনিস ভাই, কিছুদিন আগে আপনার ওই যে ওয়েফার যে এত ম্যাচ বা ফিফার এত ম্যাচ নিয়ে আপনার কারবাহাল আর ম্যানচেস্টার সিটির রদ্রি দুজন কিন্তু এগেনস্টে কথা বলছিল যে এত ম্যাচ দেওয়ার জন্য প্লেয়ারদের আলটিমেটলি ক্ষতি হইতেছে। আর এখন দেখেন একটা জিনিস, এই দুইজন প্লেয়ারে কিন্তু পুরো সিজনের জন্য চলে গেল, আর কারবাহালেরটা তো আরো বড়, কারণ এই টাইমে এসে এরকম একটা ইনজুরি ভাই ক্যারিয়ারই না শেষ করেছে ভগবান জানে। সো আজকে এতটুকুই, আর কিছু বলার নাই। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গেট ওয়েল সুন ক্যাপ্টেন।